আরেকটি গণহত্যার পুনরাবৃত্তি ঘটছে সুদানে। কর্দোফানের কালেগি শহরে ড্রোন হামলায় 114 জন বেসামরিক নাগরিককে হত্যা করেছে র্যাপিড সাপোর্ট ফোর্সেস। নিহতদের 46 জনই শিশু। একই সঙ্গে এল ফাশরে হাজার হাজার মানুষের হত্যার প্রমাণ মুছে ফেলছে তারা। সুদানে মিলিশিয়া বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস আরএসএফ এর তাণ্ডব থামছেই না। কর্দোফানের কালোগিতে ড্রোন হামলা চালিয়ে তারা হত্যা করেছে অন্তত 114 জনকে। নিহতদের মধ্যে রয়েছে 46 শিশু। একটি কিন্ডারগার্টেনে ড্রোন থেকে রকেট ছুড়ে শিশুদের লক্ষ্য করে হামলা চালানো হয়। আহতদের উদ্ধার করতে স্থানীয় মানুষ ছুটে গেলে আরএসএফ দ্বিতীয় দফা হামলা চালায়। আরও দীর্ঘ হয় মৃত্যুর মিছিল। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, আরএসএফ এর ধারাবাহিক গণহত্যার অংশ হিসেবেই এ হামলা। আরএসএফ শুধু আক্রমণ করেই থামেনি, স্থানীয় একটি হাসপাতালে ঢুকে ভুক্তভোগী ও চিকিৎসক নার্সদের ধাওয়া করেছে। সরকারি ভবনেও রকেট হামলা চালানো হয়েছে। এই ঘটনার ঠিক একদিন আগেই উত্তর দারফুরে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির 39টি ট্রাকের বহরে হামলা চালানো হয়। 6 সপ্তাহ আগে আরএসএফ দখলে নেয় উত্তর দারফুরের এল ফাশেরে। এরপর সেখানেও শুরু হয় পরিকল্পিত গণহত্যা। সড়ক জুড়ে লাশ, বাড়িঘর পোড়ানো আর স্যাটেলাইট ছবিতে দেখা যাচ্ছে প্রমাণ মুছে ফেলতে গণকবর খনন এবং মরদেহ পোড়ানোর ঘটনা। সেখানে নিহত হয়েছেন প্রায় 60,000 বেসামরিক মানুষ, নিখোঁজ 1.5 লাখ। 2 বছর ধরে চলা গৃহযুদ্ধে আরএসএফ ও সুদানি সেনাবাহিনীর সংঘর্ষে প্রাণ গেছে প্রায় 4 লাখ মানুষের। ঘরছাড়া 1,20 লাখ, যা দেশটিকে ঠেলে দিয়েছে সবচেয়ে ভয়াবহ মানবিক সংকটের দিকে। জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার ভলকার তুর্ক সতর্ক করে বলেছেন, এল ফাশেরে যে ভয়াবহতা ঘটেছে কর্দোফানে তার পুনরাবৃত্তি রীতি হতবাক করার মতো। মানবাধিকার সংগঠনগুলোর শঙ্কা, সুদান আরও একটি পূর্ণমাত্রার গণহত্যার দিকে এগোচ্ছে। সিরাজুম মনির শুভ, নাগরিক।